পিঠা তৈরি করা অনেক ঝামেলার বিষয়, তাই আজকের পর্বে একটা ঝামেলাবিহীন পিঠার রেসিপি শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দার একটি ডিম হলেই 7-8টি পিঠা বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে ফেলি ডিম ও ময়দার ঝাল পিঠা। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে প্যাকেটের সাদা আটাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবার ময়দার সাথে লবণটাকে মিক্সড করে দিয়ে দিলাম একটি ডিম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। আর একবারে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আমার ব্যাটারটা রেডি। এখানে আমার 1.5 কাপের মতো পানি লেগেছে। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা রসুন পেস্ট, দুটো মিলে হাফ চা চামচের মতো। হাফ চা চামচ দিলাম গরম মশলা পাউডার। আদা রসুন ও গরম মশলা পাউডারটা মিক্স করে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, কিছু কাঁচা মরিচ কুচি। তারপর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার আবারও ভালো করে মিক্স করে নিলাম। পেঁয়াজ, কাঁচা মরিচ ও ধনেপাতার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার পিঠা ভাজার জন্য চুলায় একটা ছোট সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেটাতে আমি রেগুলার ডিম ফ্রাই করি। সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে প্যানটাকে মুছে নিলাম। এবার কিছুটা ব্যাটার প্যানে দিয়ে দিলাম। আমি 1/3 কাপ মেজারমেন্ট কাপটা নিয়েছি। প্যানে ছড়িয়ে 2 মিনিট ভাজার পর এটাকে পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করে নিলাম। এবার ধৈর্য সহকারে পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা রয়ে যাবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/3 কাপটা নিয়েছি, যাতে পিঠাগুলো একই সাইজের হয়। এবার এই পিঠা বানানোর আরেকটা প্রসেস দেখাচ্ছি। একটা পিঠা বানিয়েছি পাটিসাপটার মতো, আরেকটা বানাচ্ছি রুটির মতো। আবারও 1/3 কাপ ব্যাটার দিয়ে দিলাম। 2 মিনিট ভাজার পর এটাকে উল্টে দিলাম। অপর পাশটা আরও 2 মিনিট ভেজে নেব। তারপর এটাকে ফোল্ডিং করেও নিতে পারেন, আবার রুটির মতো সস দিয়ে খেতে পারেন। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল ডিম ময়দার ঝাল পিঠা। আশা করি আমার এই ইজি রেসিপিটি বিজি মানুষদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।